আপনি কি 2026 সালে চীনে পড়াশোনা করতে চাচ্ছেন স্কলারশিপ নিয়ে? তাহলে সাবধান, কারণ এখন আর আগের মতো শুধু এইচএসসি বা ভালো রেজাল্ট দিয়ে আপনি স্কলারশিপ পাবেন না। কারণ চীন সরকার এখন একটি এন্ট্রান্স এক্সাম চালু করেছে, যেটার নাম হলো সিএসসিএ। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সিএসসিএ কী এবং কিভাবে আবেদন করতে হয়, কিভাবে কি করতে হয় বা কি কি এক্সাম হয় সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো আপনারা অনেকে হয়তো সিএসসি এক্সামের নামটা শুনেছেন, অনেকে হয়তো কনফিউজড আসলে এটা কি, কেন চালু করা হয়েছে। সো আজকের এই ভিডিওতে আমি একদম ক্লিয়ার একটা ধারণা দিব সিএসসিএ কি, চীন সরকার কেন এটা হুট করে চালু করলো, আর আপনি কিভাবে এই এক্সামটা দিলে আপনি স্কলারশিপটা গ্রেপ করতে পারবেন বা কি সব বিষয়াদি আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আসি সিএসসিএ কি। সিএসসিএ হলো চায়না গভর্নমেন্ট সরকার দ্বারা পরিচালিত একটা এন্ট্রান্স এক্সাম, যেটা চাইনিজ গভর্নমেন্ট সিএসসিএ বা চায়না স্কলারশিপ কাউন্সিল দ্বারা পরিচালিত হয়। সো ফার্স্টে আসি একক মানদণ্ড। আসলে একক মানদণ্ড হলো সারা বিশ্বের রেজাল্ট সিস্টেম বা গ্রেডিং সিস্টেমটা আলাদা। সো সবাইকে একই স্ট্যান্ডার্ডে যাচাই করার জন্য এই পরীক্ষাটা। যেহেতু সিএসসিএ পরীক্ষাটা এই বছরে চালু করেছে, সুতরাং এই বছর আপনি অনেক ইউনিভার্সিটিতে সিএসসিএ স্কোর ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু নেক্সট টাইম থেকে এই স্কোর ছাড়া আপনার অ্যাপ্লাই করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সো আগে আমরা কি করতাম? আগে আমরা সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতাম এবং ইউনিভার্সিটি আমাদের যোগ্যতা যাচাই করে বা আমাদের যে রেজাল্টগুলো আছে রেজাল্টগুলো যাচাই করে দেন আমাদেরকে অ্যাডমিশন দিত। বাট এখন সিএসসিএ পরীক্ষাটার মাধ্যমে ওই রেজাল্টের উপর ভিত্তি করে স্কলারশিপ দেওয়া হয়। এটার কারণ কি? এটার কারণ হলো তিনটা: একক মানদণ্ড, যোগ্যতা যাচাই এবং স্বচ্ছতা। এবার আসি আবেদন ফি নিয়ে। সো আপনাকে পে করতে হবে আপনার ডুয়েল কারেন্সি কার্ড, মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে। আপনি যদি একটা বিষয়ে পরীক্ষা দিতে চান তাহলে 450 RMB, আর যদি দুইটা বা এর অধিক পরীক্ষা দিতে চান তাহলে আপনাকে 700 RMB পে করতে হবে, যা বাংলার টাকায় 7,500 টাকা থেকে শুরু করে 11,500 টাকার মধ্যে হতে পারে। এটা কম বেশি হতে পারে, RMB রেটের উপর নির্ভর করে আর কি। তবে বর্তমানে চীনের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো সেলফ ফান্ডেড সিটের জন্য এই পরীক্ষার স্কোর চাচ্ছে। সো আপনি যদি এই পরীক্ষায় অংশগ্রহণ না করেন তাহলে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া আপনার জন্য অনেক কঠিন হয়ে পড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কি দিতে হবে? উত্তর হলো হ্যাঁ। আপনি যদি সিএসসি স্কলারশিপ এবং সরকারি সকল ধরনের স্কলারশিপের বা ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সো সেকেন্ড হলো যোগ্যতা যাচাই, যেমন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স বা মেডিকেলের স্টুডেন্টদের বেসিক জ্ঞান আছে কিনা সেটা যাচাই করা। সো তৃতীয় হলো স্বচ্ছতা, স্কলারশিপের ক্ষেত্রে যোগ্য এবং মেধাবী ছাত্রছাত্রী খুঁজে বের করা। এবার আসি পরীক্ষার ফরম্যাট নিয়ে। সো এটার টাইপ, পরীক্ষার ফরম্যাটটা হবে পুরোপুরি এমসিকিউ, আর এটার প্রশ্ন সংখ্যা হলো, আপনি যদি প্রফেশনাল চাইনিজ এক্সাম দেন তাহলে 80টি প্রশ্ন থাকবে, আর যদি আপনি নর্মালি চাইনিজ ছাড়া ইংলিশ মিডিয়ামের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার জন্য ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি প্রতিটিতে 48টি করে প্রশ্ন থাকবে। আর প্রশ্নগুলোর ধরন হবে সব এমসিকিউ, আর আপনাকে সঠিক উত্তরটি চুজ করতে হবে। এক্সামটি কিভাবে দেওয়া হবে? সো এই এক্সামটি একটি হলো অনলাইন এক্সাম, সেহেতু আপনি বাংলাদেশে আপনার ঘরে বসে আপনার ঘরের কম্পিউটারে এক্সামটি দিতে পারবেন। তবে এই জন্য আপনার প্রয়োজন একটা সাইলেন্ট রুম, একটা ওয়েব ক্যামেরা, ল্যাপটপ বা কম্পিউটার, এবং লাগবে ভালো একটা ইন্টারনেট কানেকশন, কারণ আপনার পরীক্ষাটি সরাসরি মনিটর করা হবে। সো এখন কথা বলি আবেদন প্রক্রিয়া নিয়ে। সো আপনাকে আবেদন করার জন্য প্রথমে সিএসসিএর অফিসিয়াল ওয়েবসাইটে যাইতে হবে, যেটা হলো www.csca.cn। দেন ওইখানে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো এই পরীক্ষাটি হয় জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও ডিসেম্বরে। সো আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই ইউনিভার্সিটির ডেডলাইন দেখে এর আগে একটা ডেট সিলেক্ট করুন আপনার সিএসসিএ এক্সামের জন্য। সো আপনি সিএসসিএ এক্সামটা দেওয়ার পর আপনি যে রেজাল্টটা পাবেন বা যে স্কোরটা পাবেন ওইটা আপনার বিশ্ববিদ্যালয়ে পোর্টালে গিয়ে আপলোড করতে হবে। সো সবশেষে বলবো, এখানে ভয় পাওয়ার কিছু নাই। এখানে কোয়েশনগুলো মূলত আমাদের এইচএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য আমরা যে পড়াগুলো পড়ি ওইখান থেকেই আসে। সো আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে থাকেন তাহলে আপনার জন্য এক্সামটা খুবই ইজি হবে। সো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি যে সিএসসি এক্সামটা আসলে কীভাবে দিতে হয় বা এটার আবেদন ফি কেমন আর কখন হয়। সো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা নেক্সট ইয়ার বা এই ইয়ার চায়না আসতে চায়। ধন্যবাদ।